এর সাথে অ্যাড না থাকলে সমস্যা নেই। তো অপশন না থাকলে তুমি অ্যাড করবো। এখানে অপশন আছে হচ্ছে, আমি তোমার দেখাই কোনগুলো। তাহলে ওটা শুধু শুধু করলাম না, ওটাও তো লাগবে তোমার কাজ করতে গেলে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকতে হবে। ও দাদা, আর ওই ইয়েটা এগুলো সাজাতে পারবেন, একটু সাজাই দিয়ে না। আচ্ছা, আমাকে অ্যাপস আছে না? না, ওটা মুখ করে দিয়ে ফেলি। আপওয়ার্কে? হ্যাঁ আছে। ওটা অ্যাক্টিভ রাখতে হবে কিন্তু। হ্যাঁ, ভালো। আচ্ছা, আমাকে ইনভেল এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করতে চাইছিলাম আগের দিন। আচ্ছা, এখানে আছে মোবাইল ফোন। আচ্ছা, এখানে আছে ইয়েস মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপে তো এই যে রেখে যাও, ওখানে নেটওয়ার্ক পাবে না। অনেক এখানে তো আসবে তাই না নোটিফিকেশন? নাম্বার কি থেকে দেওয়া? নাম্বার আসবে না। আচ্ছা, ওটা থাক, মানে নেটের জন্য না থাকে কেন। আচ্ছা, তাহলে আমাকে বাকি আছে 2টা কাজ। একটা হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ আর পোর্টফোলিও অ্যাড, তাই তো? তো পোর্টফোলিওটা আমরা অ্যাড করবো কি করে? পোর্টফোলিওটা অ্যাড করার জন্য কপিরাইট করো না, এখান থেকে কপিরাইট করবো। আচ্ছা, এখান থেকে আমরা ক্লাসে ক্লিক করবো পোর্টফোলিও অ্যাড করার জন্য। এবার প্রজেক্ট টাইটেল কি? আমরা এখান থেকে সাপোজ একটা ছবি নেই, সাপোজ এই ছবিটা নেই, বা এখান থেকে এইটাকে রাইট ক্লিক করে এই যে ওপেন ইমেজ নিউ ট্যাব নিলাম। এটাকে কি করব? সেভ ইমেজেস, ডেস্কটপে আমরা
সেভ করে দিলাম। এবার এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই হচ্ছে কি না। আচ্ছা, ইমেজটা পরে অ্যাড করি। এই প্রজেক্টের টাইটেলটা কি আমাদের? হ্যাঁ, এখানে ডেসক্রিপশন আছে। মূলত আমরা এই ডেসক্রিপশনটা অ্যাড করে দিতে পারি চাইলে। ডেট হয়ে যাবে। আমরা এটুকু নিয়ে আমরা ডিসক্রিপশন ওই সাইডে না আচ্ছা, এখানে তো অল্প অল্প করে নিতে হবে। হেডিং মনে করো যে এই সাইটের নামটা কি, এই সাইটের নামটা লেসন ডিটেলস, মানে এই যে টোটাল এইটা আছে তোমার হেডিং না, এইটা হচ্ছে হেডিং, আর নিচে যেটা ছিল এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। বোঝা গেছে? এবার এটা এখানে পেস্ট করে দিলাম। বুঝতে পারলে? আর এই যে প্রজেক্ট টাইটেলটা কি হবে, এইটা দিয়ে দেবো ইয়োর রোল, আমি এখানে দেবো ডেভেলপার। ঠিক আছে? আর এইখানে যে তুমি তৈরি করছো তার জন্য ছোট্ট একটা ডিটেলস লাগবে, সেই ডিটেলসটাই যাই দেওয়া। কী কী স্কিল লেগেছে এখানে ব্যবহার করতে গিয়ে, আমি দিলাম HTML, ঠিক আছে, CSS, ওয়ার্ডপ্রেস। এইগুলো কি করে বসবো এখানে? এই যে এখানে দেখো দেওয়া আছে, এই যে ই-কমার্স, এখানে ই-কমার্স ব্যবহার করা আছে। আর কি কি আছে, এলিমেন্টেরও ব্যবহার করা আছে। আইটেম ট্যাগ, এলিমেন্টার, এরকম কিছু দিয়ে এইবার তুমি নেক্সট ভিউতে ক্লিক করো। মানে যেখানে যে জিনিসগুলো আছে সেখানে সেই জিনিসগুলো দিয়ে সেখান থেকে কেটে দিলাম। এই যে যেগুলো আমরা দিচ্ছি সেগুলো কিন্তু একটা প্রিভিউ আকারে শো করতেছে এখানে, তাই না? আচ্ছা, এবার একটা থাম্বনেল দিতে হবে। সর্বোচ্চ কত MB? 10 MB। ও 10 MB নিই, কি হলো? পোর্টফোলিও ড্রাফট হয়ে গেছে নাকি? কি হলো? রান্না লাগলো সেভ করে দিতে হয় না, ওই কাটে গেছে তো। আবার একটু অ্যাড করে দিই।
এই পর্যন্ত অ্যাড করে দিলাম টেক্সটে। আর এখানে স্কিল HTML CSS PHP WordPress থিম আর 10,000 ছটা বার করে ফেলিস, 5টা দিতে হবে। আচ্ছা, এগুলো এখানে আবার নেক্সট হচ্ছে থাম্বনেইল। আচ্ছা, থাম্বনেইল এখানটা ডেস্কটপে আমাদের থাম্বনেইল পয়েন্টটা ছিল। ও এই যে সাইডটা না এত বড় না, ওই অত স্ক্রিনশট না নিয়ে আমাকে জাস্ট এটা একটু বড় করে নেবো, নিয়ে তাহলে একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা স্ক্রিনশটটা নেব, ঠিক আছে। এখানে যে নাম, সে নামটা দিলা, ডিলিট করে দিলা। আর এখান থেকে এবার এটা চুজ করে দিল, চলে আসে। তাহলে ওইখানটা জুম করা যায়, অপশন সব করে রাখিস। টেনে টেনে দেওয়া, হুম